বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ফার্স্ট টাইম নতুন আলু এনে খুবই মজা করে ঝাল করে ভর্তা বানাচ্ছে, কারণ আমার বাসায় আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে আমার ছোট ছেলে মেনু সেট করে দিয়েছে। আজকে দুপুরে রান্না হবে নতুন আলুর ভর্তা, সাথে পেঁয়াজ ডিম ভাজা আর হলো ডাল। আজকে এগুলোই হবে। আজকে কোনো মাছ মাংস কোনো কিছুই রান্না করতে একেবারে টোটালি নিষেধ করেছে, কারণ নতুন আলুর ভর্তা বা যে কোনো আলুর ভর্তা হলে ওরা ওই দিন আর কোনো কিছুই নেয় না। তাই আজকে আমাকে ভাতের চালটা বাড়িয়ে নিতে হয়েছে এই ভর্তার কারণে। নতুন আলুর ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিল 250 গ্রাম থেকে একটু বেশি হবে নতুন আলু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো আমি চামড়া ছিলিনি, চামড়া সহ আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে একটু লবণ, এখানে 1 চামচ লবণ দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা এখন দেখতেছি। এখানে একটা কাবাব স্টিক দিয়ে আমি দেখছি আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ঝরিয়ে তারপর ঠান্ডা হলে ছিলে নিব। ভর্তাটা বানানোর জন্য সবকিছু প্রিপারেশন, আলুগুলো ছিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছিলে নিয়েছি। এখানে 1/2 কাপ পেঁয়াজ, তারপর 1/2 কাপ ধনিয়া পাতা আর 10-12টি কাঁচামরিচ, শুকনো মরিচ টেলে নিয়েছি তেলে, আর হলো সরিষার তেল। এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিয়েছি। যারা শুকনো মরিচ খেতে সমস্যা, আপনারা কাঁচামরিচ দিয়ে এই সুস্বাদু নতুন আলুর ভর্তাটা বানিয়ে উপভোগ করতে পারেন। মরিচগুলো কিন্তু আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। আমি ঝাল করে ভর্তাটা বানাবো। আমার বাসার মধ্যে আলুর ভর্তাটা, সব ভর্তার ঝাল হলো বাচ্চা না খেতে পারলো, আলুর ভর্তাটা যদি ঝালও হয় ওরা কিন্তু খেতে খুবই পছন্দ করে। এখন মরিচটার সাথে এখানে পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো মেখে নিয়েছি। মেখে এখন এই যে দেখুন, মেখে নেওয়ার পরে এখন আলুগুলো এখন ভেঙে নিয়েছি। তা আমার ছোট ছেলে আমার পিছনে ঘুর করছে। তো আজকে আমাদের দুপুরে আলুর ভর্তা, ডিম ভাজা আর ডাউল, এটা আজকে খাবারে সিলেক্ট করেছে। আজকে এসব খাবার খাবে। তো যেহেতু নতুন আলু বের হয়েছে তাই বাজার থেকে নতুন আলু এনে তারপর ভর্তাটা বানালাম, কারণ নতুন আলুর ভর্তার টেস্ট কিন্তু অন্যরকম। এখন প্রত্যেকটা জিনিস আলুগুলো ভেঙে নেওয়ার পরে প্রত্যেকটা জিনিস ভেঙে নিয়েছি। আসলে নতুন আলু দিয়ে যে কোনো রান্না ভর্তা হোক খেতে কিন্তু দারুণ, এটা ফ্লেভার এবং স্বাদটাই কিন্তু অন্যরকম। প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিয়েছি। আসলে ভর্তা এমন একটা খাবার, এটা আসলে অপছন্দ করে এমন লোক কমই আছে। আর ভর্তা ডাউল এটার একটা কম্বিনেশনে কিন্তু অন্যরকম। আলুর ভর্তা ডাউল হলে কিন্তু আমার মনে হয় না যারা এরকম আলুর ভর্তা ডাল প্রেমী তারা কোনো কিছু দিয়ে আর ভাত খান। আমার বাসা কিন্তু তাই হয়ে থাকে। যেদিন ডাউল আলুর ভর্তা আর সাথে তো অবশ্যই পেঁয়াজ ডিম ভাজা কাঁচামরিচ দিয়ে করা হয়ে থাকে, সেদিন আর আমি কোনো কিছুই রান্না করি না। এটা দিয়ে বাচ্চারা অনেক মজা করে খায়। সেদিন কিন্তু আমার পাতিলের ভাত এতটাই দ্রুত গতিতে খালি হয়ে যায়, কি আর বলবো। যাদের বাসায় এরকম হয় তারাই একমাত্র জানবে। এরকম আলুর ভর্তা ডাউল হলে কিন্তু পাতিলে ভাত খালি হতে বাধ্য। তাই সেদিন একটু বেশি করে ভাত চালটা একটু বাড়িয়ে নিতে হয়। এখানে আমি দিয়ে দিয়েছি হলো সরিষার তেলটা। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল ছিল। সরিষার তেল ছাড়া আলুর ভর্তা মোটেই জমে না। সরিষার তেলটা আমি সবসময় আলুর ভর্তার মধ্যে একটু বেশি দিয়ে থাকি, এতে করে স্বাদে গন্ধ অতুলনীয়। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আজকে আমার পাতিলের ভাত একেবারে খালি হয়ে গিয়েছে, কারণ ভাত ছিল না। পাতিল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ এই আলুর ভর্তা ডাল থাকলে আমার ভাতের পাতিল খালি হতে বাধ্য। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।